মোহাম্মদ ইলিয়াস। প্রিয় দর্শক শ্রোতা, হালিশহর মুনিরনগর 37 নং ওয়ার্ডস্থ কাজীপাড়ায় আমরা বাংলাদেশি সামাজিক সংগঠনের 15তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠান গত 9 জানুয়ারি রোজ শুক্রবার হাজী খায়রুজ্জামান সাদেকের বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির অন্যতম সদস্য জনাব ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। মোহাম্মদ কফিল উদ্দিন ও শরীফের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইলট হাউস ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জাহিদুল হাসান, অত্র ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব মোহাম্মদ হাসান মুরাদ, 37 নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ শাহিন, ইব্রাহিম ফরাজি, একে আব্বাদ, শফিউল আজম। এই সময় বক্তারা বিগত ফেসিবাদী আমলের সময় এরকম অনুষ্ঠান করতে গিয়ে প্রতি পদে পদে বাধার সম্মুখীনের কথা স্মরণ করে বলেন, এই সংগঠনের বয়স 15 বছর পূর্তি চলতেছে। এই সংগঠনের হাত ধরে আমরা অনেক কিছু করেছি, এলাকার উন্নয়ন, গরিব দুঃখীর মানুষের পাশে দাঁড়াইছি। আমাদের সংগঠনের সভাপতি কবিল ভাইয়ের নেতৃত্বে আগামী দিনে আরো আপনাদের দোয়া চাচ্ছি, আরো বড় করে বড় পরিষদে এই অনুষ্ঠানে গরিব দুঃখীর মানুষের আশেপাশে দাঁড়াতে চাই। আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। কবিল ভাই তারা যখন এই সংগঠনটি প্রতিষ্ঠিত করতেছিল তখন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক প্রেক্ষাপট খুব ভালো ছিল না। বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ছিল না। বাংলাদেশে সম্পূর্ণ স্রোতের বিপরীতে গিয়ে এই সংগঠন অনেক আপনার আওয়ামী লীগের রিস্টিম রুলারকে সহ্য করতে হয়েছিল। দুর্নীতিবাজ খুনি আওয়ামী লীগ সরকারের প্রেতাত্মারা আমাদের এই অনুষ্ঠানকে সেদিন তারা আমাদেরকে অনুষ্ঠান সফল করতে দেয়নি, আমাদেরকে নামিয়ে দিয়েছিল। আজকের এই অনুষ্ঠানে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা বাংলাদেশিদের থেকে 3 জন ছাত্র বা ছাত্রী শিক্ষার দায়ভার গ্রহণ করব এবং আরো অনেক আমাদের ফাউন্ডেশনের আন্ডারে 50-এর অধিক শিক্ষার্থী আছে যারা আমাদের বৃত্তিতে লেখাপড়া করছে। আমি আজকে এই সুযোগ পেয়ে, এই সুযোগের মাধ্যমে আমি আমার নিজেকে আমরা বাংলাদেশের সাথে সম্পৃক্ত করতে পেরেছি। এই জন্য আমরা বাংলাদেশের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। আমি নাদিরা মনসুর। আমি হালি শহরের আজকে আমরা বাংলাদেশি সংগঠন থেকে মোহাম্মদ কফিল উদ্দিনের সভাপতিত্বে যে আলোচনা সভা শীত বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে ওখানে এসেছি। আমি অনেক বেশি খুশি যে উনি এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন, গরিব দুঃখী যারা আছেন তাদেরকে সাহায্য করেছেন। আমি আশা রাখছি ভবিষ্যতে উনি এরকম আরো অনেক উদ্যোগ নেবেন এবং সবাইকে সাহায্য করবেন। হালি শহর টিভিকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শহীদুল ইসলাম আরজু, আজম খান, জামাল কুম্বানি, সাদ্দাম হোসেন, দুলাল সদাগর, মিন্টু, কমরু, আজম, নুরু, ইফতু সহ স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, যুব দল, ওয়ার্ড বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ। পুরস্কার নাম্বার হচ্ছে 08 পুরস্কার দিবে আমাদের সম্মানিত অতিথি জনাব জাহিদুল হাসান ভাইয়ের হাত থেকে। আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম ভাগ্যবতী, এদিকে তাকাও। প্রধান অতিথি জনাব ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী উক্ত সামাজিক সংগঠনের প্রশংসা করার পাশাপাশি আগামীতে আরো বড় পরিসরে আমরা বাংলাদেশি সামাজিক সংগঠন গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবে বলে অভিমত ব্যক্ত করেন। প্রথমত বিশেষ সময় নিয়ে বলা, এটা একটা মহৎ উদ্যোগ। আমরা আজকে শীতবস্ত্র বিতরণ করতে আসছি এখানে, কাজে এটা হলো মূল কাজ, বক্তব্যটা মূল কাজ না। প্রথমে আমি ধন্যবাদ জানাই আমরা বাংলাদেশি সংগঠনকে যারা আজকে আমাকে এখানে শরীক হওয়ার একটা সুযোগ করে দিয়েছেন একটা মহৎ কাজে। এবং আমি যা জানতে পারলাম এই সংগঠনের বয়স অলমোস্ট 15 বছর। 15 বছর সেবামূলক কাজ করে যাচ্ছে আমরা বাংলাদেশি সংগঠনটি। তো এই জন্য তাদের একটা করতালি হয়ে যায় তাদের জন্য।
তার মানে হচ্ছে ওনাদের নিয়ত আছে ভালো কাজ করা, যেখানে ওনারা বছরকে বছর এই কাজটা করে যাচ্ছেন। আশা করি ভবিষ্যতে তা অব্যাহত থাকবে। আর সামাজিক সংগঠনগুলো একটা জিনিস হলো কি জানেন, এটা হচ্ছে মানবিকতার একটা বিশাল পার্ট। কারণ ধরেন আমাদের রাজনীতি করে আমরা রাজনীতি বিভিন্ন ভাবে মানুষের সেবা দেওয়ার চেষ্টা করি, আর সামাজিক সংগঠনের মূল কাজটাই হলো সেবা। মূল কাজটা হলো নিজের উদ্যোগে। কাজে আপনারা এই ধরনের সামাজিক সংগঠন আছে, আপনাদের দেখে অনেকে অনুপ্রাণিত হবে ভালো কাজ করার জন্য। কাজে এরকম কাজ আপনারা অব্যাহত রাখবেন। আমি আর বেশি কিছু কথা বলবো না। আমরা চাই এই কাজগুলো আমরা করবো ভবিষ্যতে, এবং ভবিষ্যতে আমরা বাংলাদেশের সঙ্গে যদি আমি কোনো যুক্ত থাকতে পারি, আপনারা আমাকে বলবেন, যদি কোনো সহযোগিতা আমি করতে পারি আপনারা আমাকে বলবেন, আমি আপনাদের পাশে সবসময় আছি। হালিশহর টিভি চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে কপিল ভাইয়ের উদ্যোগে এখানে আসতে পেরে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কপিল ভাইয়ের উদ্যোগে গরিব দুঃখীদের সবার পাশে থাকতে পেরে অসংখ্য ধন্যবাদ। শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, সবাই যেন এভাবেই সবার পাশে থাকতে পারে, মানুষ মানুষের জন্য। ধন্যবাদ। পরে অনুষ্ঠানে আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন মোহাম্মদ দেলোয়ার হোসেন, হালিশহর টিভি চ্যানেল। এবং আমরা বাংলাদেশের যারা এই ক্ষুদ্র পরিসর থেকে আত্মমানবতার সেবায় হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের এই মহতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। ইনশাল্লাহ দেখা হবে আগামীতে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।